থাইল্যান্ড নিষিদ্ধ বিনোদনের দেশ হিসেবে থাইল্যান্ডের খ্যাতি পুরো বিশ্ব জুড়ে। কিন্তু আপনি কি জানেন থাইল্যান্ডে রয়েছে একাধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ, এমনকি সেই প্রদেশগুলোতে চালু রয়েছে ইসলামী শরিয়া আইন। থাইল্যান্ডের 7 কোটি জনসংখ্যার মধ্যে 95 লাখ মানুষই মুসলিম। দেশটির প্রতি 20 জন মানুষের মধ্যে একজন মুসলমান। মুসলমানরা থাইল্যান্ডের বৃহত্তম সংখ্যালঘু জনগোষ্ঠী। থাইল্যান্ডের দক্ষিণ অঞ্চলীয় 5টি প্রদেশের মধ্যে 4টি প্রদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ। তুন ইয়ালা, পাত্তানি ও নাড়াতেও হলো থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ। বন্ধুরা, আজকের পর্বে আপনি থাইল্যান্ড সম্পর্কে এমন সব অজানা তথ্য জানতে পারবেন যে সকল তথ্য আগে কখনোই শোনেননি। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই বেল নোটিফিকেশানটি অন করে দিন। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর বিনোদনের জন্য বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় একটি দেশ থাইল্যান্ড। দেশটিকে সাদা হাতির দেশও বলা হয়ে থাকে। থাইল্যান্ডের পৃথিবীর এশিয়ার একমাত্র দেশ যে দেশটি কখনো কোনো দেশের উপনিবেশ হয়নি। অনেকে মনে করে থাকেন থাইল্যান্ড মানে হচ্ছে ছোট জামাকাপড় আর সমুদ্র সৈকতে বিকিনি পরিহিত পর্যটকদের মিলন মেলা। কিন্তু এ ধারণাটি আংশিক সত্য হলেও পুরোপুরি সত্য নয়। থাইল্যান্ডের এক এক অঞ্চলের সংস্কৃতি বৈশিষ্ট্য এক এক রকম। আপনি যদি দেশটির দক্ষিণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলোতে ভ্রমণ করেন তাহলে ভুল করে কোনো মুসলিম দেশে এসেছেন ভেবে বসতে পারেন। কারণ মহিলাদের হিজাব, বোরকা আর নামাজের সময় চারদিক থেকে আজানের ধ্বনি আপনার ভিতরে সেই অনুভূতি জাগ্রত করবে। 2019 সালে দেশটির বর্ষিয়ান রাজনৈতিক ওয়ান মোহাম্মদ মাথান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচনী পদে প্রার্থী হন। প্রধানমন্ত্রী পদে প্রার্থী হয়ে থাই এই মুসলিম রাজনীতিবিদ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয় এবং ব্যাপক থাই জনগণের সমর্থনও পায়। পুরো থাইল্যান্ডে মসজিদের সংখ্যা 3494টি। শুধু দেশটির রাজধানী ব্যাংককে রয়েছে 170টি মসজিদ। নামাজিদের সংখ্যাও উল্লেখযোগ্য পরিমাণ। দাওয়াত ও তাবলিগের মেহনতও চলছে থাইল্যান্ডের পুরো দমে। থাইল্যান্ডের সাংবিধানিকভাবে ধর্মচর্চা, ধর্মশিক্ষা ও ধর্মপ্রচারের কোনো বাধা নেই। রাজকীয়ভাবে থাইল্যান্ডের 5টি ধর্মকে সহযোগিতা করা হয়। এগুলো হলো বৌদ্ধ, ইসলাম, খ্রিস্টান, হিন্দু ও শিখ। 1350 থেকে 1767 সময়কাল পর্যন্ত আরব, ইরান, মালয় ও ইন্দোনেশিয়া থেকে মুসলমানরা থাইল্যান্ডে আসতে থাকে। পরবর্তী সময়ে পাকিস্তান, কম্বোডিয়া ও বাংলাদেশ থেকেও অনেক মুসলমান দেশটিতে আসে। মুসলিম অনেক বিধিবিধান থাইল্যান্ডের অমুসলমানদের কাছেও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ইসলামী ব্যাংকিং। থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠর পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ জনগোষ্ঠীর নিকটও সুদমুক্ত ইসলামী ব্যাংকিং বেশ জনপ্রিয়। 2002 সালে 21শে অক্টোবর ইসলামী ব্যাংক অব থাইল্যান্ড একটি ব্যাংক প্রতিষ্ঠা করে দেশটির সরকার। এই ব্যাংকটি সম্পূর্ণ শরিয়া আইনের ভিত্তিতে পরিচালিত হয়। থাইল্যান্ডের ব্যাংককে সুকুম্ভিত রাজনৈতিক এলাকায় ইসলামী ব্যাংক অব থাইল্যান্ডের সদর দপ্তর অবস্থিত। এই ব্যাংকের মোট আয় $9.5 মিলিয়ন। থাইল্যান্ডের ইসলামী ব্যাংক অব থাইল্যান্ডের 48.44% শেয়ারের মালিক থাইল্যান্ডের অর্থ মন্ত্রণালয়।